এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদের মিষ্টি জিনিস বানিয়ে দেখাচ্ছি। দেখো, আমি তার জন্য নিলাম হাফ কাপের একটু কম ডালিয়া আর কিশমিশ, কাজু বাদাম। কড়াইতে 1 চামচ ঘি গরম হলে ডালিয়াটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। একদম লো আছে, এটাকে ভাজতে হবে। এটা ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর এইদিকে আমি আমুল পাউডার দুধ গুলে নিয়েছি। হাফ কাপের একটু কম ডালিয়ার জন্য আমি ওই কাপেরই 3 কাপ আমুল দুধ জল দিয়ে গুলে নিয়েছি। বেশ একটু ভাজা ভাজা হয়েছে, ভাজাটার থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এইদিকে ছিল কিশমিশ আর কাজু বাদাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যেন মানে ধরে না যায় তলার দিক থেকে। একদম লো আছে, আস্তে আস্তে এটাকে রান্না করে নিতে হবে। একটু লালচে ভাব হয়ে গেছে। এবার সেই আমুল পাউডার দুধটা গোলানো 3 কাপ সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ, যতক্ষণ ডালিয়াটা ভালো করে সিদ্ধ না হচ্ছে। এবার বেশ ফুটিয়ে ফুটিয়ে রান্না করে নেব। এমনভাবে রান্না করতে হবে পায়েস জিনিসটা যেমন আমি স্বাদ অনুযায়ী, যেমন তোমরা মিষ্টি খাবে তেমন স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। আমি এখানে দিলাম যেমন ডালিয়া দিয়েছি তার একটু কম দিলাম চিনি। দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নেব। আর 1 চিমটে লবণ দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার দুধটা ফুটবে। পায়েস, যে কোনো পায়েস রান্না করার সময় এমনভাবে ফোটাতে হবে একটু, আর তলার দিক থেকে যাতে ধরে না আসে সবসময় লক্ষ্য রাখতে হবে। আর বেশ ফুটবে, দেখো দুধটা এক সাইড দিয়ে সর পড়ছে, সেরকমভাবে লক্ষ্য করে এই সরটা পড়বে, নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আবার একটু সর জমবে, সেটাকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। যে কোনো পায়েস রান্নাতে এইভাবে যদি করা হয়, হালুয়া বা পায়েস, এই সরটাকে জমতে দিয়ে সরটাকে ভেঙে মিশিয়ে দিলে খেতে খুব অপূর্ব হয় এইভাবে পায়েস বানালে। এইভাবে সুন্দর করে মিশিয়ে মিশিয়ে আমি ডালিয়াটাকে রান্না করে নেব। এবার দেখব ডালিয়াটা কেমন সিদ্ধ হয়েছে। ডালিয়াটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর একটু রান্না করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক, কমেন্ট আমাকে আরও নিত্য নতুন রান্না বানাতে সাহায্য করবে। অবশ্যই জানিও। দেখো পায়েসটা হয়ে এসছে। এইভাবে বানিয়ে নিলাম আমি ডালিয়ার পায়েস।